This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 দিনের লন্ডন সফর এবং সেই লন্ডন সফরে তার অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলগ কলেজে যে বক্তৃতা সেটা পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু বক্তৃতা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী হঠাৎই সেই বক্তৃতার মাঝে তাল কাটে, কারণ একাধিক বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই মেজাজ হারাননি এবং স্পষ্টভাবে ঠান্ডা মাথায় হাসি মুখে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প থেকে শুরু করে আরজিকর ইস্যু একাধিক বিষয়ে প্রশ্ন করা হয় তাকে, কিন্তু সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি এটাও বলেছেন যে আপনারা আমাকে প্রশ্ন করছেন, আপনারা আমাকে বিরোধিতা করছেন, এতে আমার কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, কারণ বিরোধিতা আমাকে উৎসাহিত করে। আপনারা আমার সঙ্গে যে ব্যবহার করছেন, যেভাবে আমাকে সম্ভাষণ করলেন, আমি সাদরে গ্রহণ করলাম আপনাদের এই ব্যবহার। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা আজকে যে ব্যবহারটা আমার সঙ্গে করেছেন সেটা কিন্তু আমাকে অপমান করলেন না, সেটা নিজেদের এই শিক্ষা প্রতিষ্ঠানকেই অপমান করেছেন, তেমনটাও বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি আরও একটা বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন শিল্প ইস্যুতে একের পর এক প্রশ্ন করা হচ্ছিল, তিনি তখন বলেন যে আমি মিথ্যে কথা বলি না, কিভাবে আমি অত্যাচারের শিকার হয়েছি সেই ছবিও দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন আরজিকর ইস্যুতে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন এটা বিচারাধীন বিষয়, এই বিষয়ে আমি কোনো রকম কোনো মন্তব্য করব না। আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টে আজকে আরজিকর মামলার শুনানি রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ইজলাসে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিক কি রায় দেবেন বা কি সেখানে পেশ করবেন, নজর থাকবে। অন্যদিকে এই যে অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বিক্ষোভের সম্মুখীন হয়েছেন, সেই বিক্ষোভ যারা দেখিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ইউকে সংগঠন বা এসএফআই এর ইউকে সংগঠন, তারা কিন্তু দায় স্বীকার করেছে বা তারা জানিয়েছে যে তারা এই বিক্ষোভ দেখিয়েছে, কারণ তাদের কি স্পষ্ট বক্তব্য, অক্সফোর্ডে গিয়ে মিথ্যে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এসএফআই কি চুপ করে শুনবে, সেটা তো কখনো হতে পারে না। তাই তারা একাধিক ইস্যুতে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর পাল্টা মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি কোনো মিথ্যে কথা বলেন না, আপনারা বিরোধিতা করতেই পারেন, হাসি মুখে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডে গিয়ে মিথ্যে ভাষণ দেবেন না, আর অক্সফোর্ডে গিয়ে মিথ্যে ভাষণ দেবেন সেটা এসএফআই চুপ করে শুনবে তা হয় না। আরজি করে নির্ভয়ার যন্ত্রণা আমাদের প্রত্যেকের আছে, তাই প্রশ্ন হয়েছে ক্যাম্পাসে গণতন্ত্র, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের দুরাবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার বাহিনীকে এসএফআই প্রশ্ন করবেই। থ্রেড কালচারের বিরুদ্ধে কথা হবেই, সর্বত্র সেই কথা হবে, ইংল্যান্ড হোক কিংবা সেটা ইংলিশ বাজার হোক, যেমনটা জানানো হয়েছে ইউকে এসএফআই এর তরফ থেকে, এবং সেই পোস্ট করা হয়েছে, সেই পোস্টটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর এসএফআই এর যে ইউকে সংগঠন যারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে, তাদেরকে পাল্টা কাউন্টার করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, এবং তিনিও সমাজ মাধ্যমে একই ছবি পোস্ট করেছেন, এবং একই ছবি পোস্ট করে তিনি কি বলছেন, তিনি বলছেন মানবতা বিরোধী, অসভ্য, বর্বর, মানবরূপী জানোয়ারদের সংগঠন, তেমনটা মন্তব্য করেছেন দেবাংশু ভট্টাচার্য। আরও একবার আপনাদেরকে জানাই, এই যে এসএফআই এর ইউকে সংগঠন, তাদের যে মন্তব্য বা তাদের যে পোস্ট, তাকে পাল্টা কাউন্টার করেছেন দেবাংশু ভট্টাচার্য, এবং তিনি কার্যত মার্ক করে দিয়েছেন, অর্থাৎ তিনি দেখাচ্ছেন যে কারা এই যে ঘটনা, অর্থাৎ যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িত, তাদেরকে মার্ক করেছেন দেবাংশু ভট্টাচার্য। ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তরুণ বাম নেতা সৃজন ভট্টাচার্য। সৃজনদা, যে ছবি আমরা দেখাচ্ছি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লন্ডনে গিয়েও বিক্ষোভের সম্মুখীন, এবং এসএফআই এর ইউকে সংগঠন সেটাকে স্বীকার করেছে বা তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছে, আপনার রিঅ্যাকশন? স্বীকার করার কি আছে, আর ছবি মার্ক করারই বা কি আছে? ওরা প্রত্যেকে চেনাশোনা পরিচিত ছেলে মেয়ে, যারা ওখানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে, তারা পড়াশোনা করে, তারা খোঁজ খবর রাখে, তারা জানে গতকাল মুখ্যমন্ত্রী দীর্ঘ সময় অনেকগুলি ভুল তথ্য বলে চলেছিলেন তার বক্তৃতায়। আমি অসত্য ভাষণ শব্দটা মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যবহার করতে চাই না, কিন্তু প্র্যাকটিক্যালি যা করছিলেন
সেটাকে সত্যি কথা বলছিলেন বলা যায় না। সেই সময় দাঁড়িয়ে তারা প্রশ্ন করেছে কতগুলো, তা প্রশ্ন করেছে এতে এরকম ক্ষেপে যাওয়ারই বা কি আছে? প্রশ্ন করার উনি এইসব রেগে না গিয়ে উত্তর দিতেন যে না তোমার এই তথ্য আমার এই তথ্য। উনি সেই সব না করে আর এটা কিরকম ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বক্তৃতা দিতে গিয়ে নিজের প্লাস্টার করা ছবি দেখাবেন বলে আগে থেকে প্রিন্ট আউট করে নিয়ে গেছিলেন। এইটাই বা ঠিক কি ব্যাপার বুঝলাম না। যা করেছে ছাত্ররা বেশ করেছে। একটা কথা বুঝবেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে ল্যান্ডমাইন বিস্ফোরণ দিয়ে করে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, আর এখানে তো এসএফআই এর ছেলেমেয়েরা কয়েকটা প্রশ্ন করেছে কেবলমাত্র। এতে এত চিন্তিত হওয়ার কিছু নেই। সৃজনদা, আরো একটা বিষয় একটু জানতে চাইছি, যাদেরকে মার্ক করা হয়েছে বা যারা এখানে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন, অক্সফোর্ডের তরফ থেকে বলা হয়েছে তারা এই বিশ্ববিদ্যালয়ের কেউ নন, এমনকি তাদের প্রাক্তনীয় নন, তারা বহিরাগত। হ্যাঁ, তো ওই আলোচনা সভাটিতে তো অসংখ্য সকলের জন্য ছিল, সকলে বহু মানুষের আসার কথা ছিল। যারা যারা শুনতে এসেছিলেন তারা কি সব অক্সফোর্ডের নাকি প্রাক্তন ছাত্র নাকি? কুণাল ঘোষ অক্সফোর্ডের প্রাক্তন ছাত্র? উনি তো পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হয়ে কি ওনারা গিয়েছেন? এই যে সাংবাদিকরা যারা গিয়েছেন তারা তো প্রত্যেকে নিজেদের হাউসে রয়ে গিয়েছেন, তারা গিয়েছেন শুনতে গিয়েছেন, রিপোর্ট করতে। সুতরাং সেইভাবেই ছাত্ররাও, ভারতীয় ওখানে অনাবাসী ছাত্ররা তারাও গিয়েছে শুনতে। মুখ্যমন্ত্রী কতগুলো আসল কথাটা বলুন। মুখ্যমন্ত্রী কেলক কলেজের মঞ্চটিকে ব্যবহার করে নিজের ইমেজ বিল্ডিং এবং অনেকগুলি অসত্য তথ্যের উপরে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন। সেই কারণে ছাত্ররা প্রশ্ন করেছে। মুখ্যমন্ত্রী সব ঠিক কথা বলছিলেন আর ছাত্ররা ভণ্ডুল করে দিতে নেমে পড়েছিল, এরকমটা নয়। তাহলে মুখ্যমন্ত্রী যে অসত্য কথাগুলো বলছিলেন সেগুলো নিয়ে পারলে একটা বুলেটিন করুন, একটা প্যানেল ডিসকাশন করুন, দেখবেন মানুষের কাছেও সত্যি কথাটা পৌঁছানো জরুরি এবং সেটা সহজ হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং সৃজন দা স্পষ্ট জানিয়ে দিলেন, অর্থাৎ সেখানকার যে এসএফআই ইউকে সংগঠন তারা যে বক্তব্য দিয়েছে বা তারা যেভাবে বিরোধিতা করেছে সেটা কার্যত একেবারে ঠিক করেছে এবং এটাকে কাউন্টার করার কি আছে, এদেরকে মার্ক করার কি আছে? কারণ সেখানে বলা হচ্ছে অক্সফোর্ডের তরফ থেকে তারা যারা যেখানে গিয়েছিলেন তারা সেখানকার কেউ নয়, অর্থাৎ যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারা ওই ইউনিভার্সিটির কেউ নয়, এমনকি তারা সেখানকার প্রাক্তনীয় নয়। সেক্ষেত্রে সৃজন ভট্টাচার্যের পাল্টা কাউন্টার, বক্তৃতা শুনতে তো যে কেউ যেতে পারেন। কুণাল ঘোষ তো ওই ইউনিভার্সিটির কোনো রকম কোনো স্টুডেন্ট নয়, তিনি রাজ্য সরকারের রিপ্রেজেন্ট করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী। তাহলে তিনি যখন সেখানে যেতে পারেন তাহলে এসএফআই তারা কেন সেখানে যেতে পারবে না? তবে এই মুহূর্তে যে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেবাংশু ভট্টাচার্যের পোস্ট করা একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সমাজ মাধ্যমে বিক্ষোভকারীদের চিহ্নিত করে পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। মানবতা বিরোধী, অসভ্য, বর্বর, মানবরূপী জানোয়ারদের সংগঠন। মানুষ এরপর আর তাদেরকে আরো বেশি করে ঘৃণা করবে, তেমনটাই বলেন দেবাংশু ভট্টাচার্য। তবে এই কেলাক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার পর কিন্তু রাজ্য রাজনীতি একেবারে চরম পর্যায়ে তার সুর চড়িয়েছে। কারণ কৌস্তব বাগচি তিনিও কিন্তু পোস্ট করেছেন, তীর্যক মন্তব্য করেছেন এবং তিনি জানিয়েছেন যে ফিরে এসে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসএফআই ও বামেদের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে এসএফআই নেত্রী দীপশিতা ধর। দীপশিতাতে যে বিষয়টা জানতে চাইছি, আপনি নিশ্চয়ই কেলাক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিক্ষোভের সম্মুখীন হয়েছেন গোটা বিষয়টা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। প্রথমে আপনার রিয়াকশনটা জানবো। দেখুন, বিক্ষোভের সম্মুখীন কিছু হয়নি। ওইখানে যারা দর্শক ছিলেন, যে দর্শকরা ফর্মালি অফিসিয়াল প্রসেস ফলো করে ওখানে দর্শক বা শ্রোতা হয়েছিলেন, তারা তাদের কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রী দিয়েছেন। খুব বিক্ষোভ দেখানো হয়েছে বলে তো কোথাও মনে হয় না, কারণ বিক্ষোভ মানে আমরা এটা জানি তা হলো স্লোগান শাউট করা, তা হলো ডিস্টার্ব করার চেষ্টা করা। আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রী নিজে মাইকে দাঁড়িয়ে যারা দাঁড়িয়েছিলেন, দর্শক ছিলেন, তাদেরকে প্রশ্ন করতে বলেছেন। কখনো মাঝে মাঝে আবার বলেছেন যে আর একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না, ডেমোক্রেসি, লেট দেম স্পিক। তো পিপল হ্যাভ স্পোকেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ শ্রোতাদের মধ্যে কথোপকথন হয়েছে। আমি এটাকে বিক্ষোভ হিসেবে দেখি না। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের সম্পর্কে বলতে গেছেন, সেখানে যদি উনি তিলোত্তমার প্রশ্নগুলোকে এড়িয়ে যান তাহলে হবে কি করে? রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের সম্পর্কে বলতে গেছেন, অথচ পশ্চিমবঙ্গে মেয়েদের যে স্কুল ছুট হয়ে যাওয়ার কথা, ড্রপ আউট হয়ে যাওয়ার কথা, তা যদি এড়িয়ে যান তাহলে কি করে হবে? মমতা ব্যানার্জি মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলতে গেছেন, অথচ পশ্চিমবঙ্গের মেয়েরা যে ওই বাল্য বিবাহে এগিয়ে যাচ্ছেন সেই কথাটা এড়িয়ে যেতে চান, সেই সবকটা একসাথে কি করে হবে? উনি একটা ইউনিভার্সিটি প্রেমাইসে গেছেন,
আর তার ঠিক 1-1.5 মাস আগে ওনার শিক্ষামন্ত্রী এমনই একটি ইউনিভার্সিটি প্রিমাইসেসে একজন ছাত্রের ওপর গাড়ি চালিয়ে দিয়েছিল। ফলে প্রশ্নের সম্মুখীন তো তাকে হতেই হবে। আমার মনে হয় না এ নিয়ে ওনার কিছু খারাপ লাগার কোনো কারণ রয়েছে। উনি তো ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, উনি বলেছেন, ফলে ডেমোক্রেটিক এক্সারসাইজ হয়েছে আর কি। আরেকটা বিষয় খুব সংক্ষেপে জানতে চাইছি, এই যে যেখানে বিক্ষোভ দেখানো হয়েছে কেলাব কলেজে, সেখানে কিন্তু দেবাংশু ভট্টাচার্য পাল্টা কাউন্টার করেছেন এবং তিনি খুব একটা স্পষ্ট মন্তব্য করেছেন, মানবতা বিরোধী অসভ্য বর্বর মানবরূপী জানোয়ারদের সংগঠন বলেছেন এসএফআই কে। এখন দেবাংশুর কথার উত্তর দেওয়ার মতো এত খারাপ অবস্থা আমাদের হয়নি। ওই ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পড়ে, তারা তো নিজের যোগ্যতায় গেছেন, কারুর বাড়ির সামনে শুয়ে, কারুর পাপ্পোশ হয়ে বা কারুর চটি চেটে যাননি। তারা তাদের যোগ্যতায়, পড়াশোনার যোগ্যতায় পরীক্ষা দিয়ে স্কলারশিপ নিয়ে পড়তে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা প্রশ্ন করেছেন। এখন এই পুরো বিষয়টার মধ্যে দেবাংশু একেবারেই অপ্রাসঙ্গিক। ও কি বললো, ও কি করলো, তা কেউ খায়ও না, ঘুমায়ও না, তাতে কেউ কিছু দেয়া আসে না। কিন্তু আপনি বলছেন যে ওরা ওখানে পড়তে গেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হয়েছে যারা বিক্ষোভ দেখিয়েছে তারা ওই ইউনিভার্সিটিরই কেউ না, ইভেন সেখানকার কোনো এক্স স্টুডেন্টসও তারা না। ওই প্রোগ্রামটা তো শুধুমাত্র ওই কেলগ যে কলেজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি নয়, কেলগ কলেজের শুধুমাত্র অনুষ্ঠান ছিল না, ওটা একটা ওপেন টু অল অনুষ্ঠান ছিল। এবং আপনি যদি জানেন তাহলে নিশ্চয়ই জানবেন যে ওই অনুষ্ঠানটা যদি আপনাকে শ্রোতা হতে হয় তাহলে তাদের রেজিস্ট্রেশন প্রসেস ছিল। যে রেজিস্ট্রেশন প্রসেস কেলগ কলেজের অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষ তারাই করেছেন। ফলে যারা যারা ভিতরে ঢুকতে পেরেছেন, কেউ এমন যারা রেজিস্ট্রেশন নেই তারা কেউ ভিতরে ঢুকতে পারেননি। যারা যারা ওখানে ঢুকেছিলেন তাদের রেজিস্ট্রেশন ছিল বলেই ওনার ওখানকার যারা কর্তৃপক্ষ তারা যে রুল মেনে চলতে বলেছিলেন সেই রুল মেনেই তারা শ্রোতা হয়েছিলেন, দর্শক হয়েছিলেন এবং সেই রুল মেনেই তারা প্রশ্ন করেছেন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এসএফআই নেত্রী দীপশিতা ধরের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং যেভাবে গোটা বিষয়টা লন্ডনে ঘটেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একাধিক প্রশ্নবাণের সম্মুখীন হয়েছেন বা প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং এসএফআই এর ইউকে সংগঠনের তরফ থেকে যে প্রশ্ন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেটাকে একেবারে স্বাভাবিকভাবে দেখছেন এখানকার এসএফআই এর নেতা নেত্রীরা। এবং আমরা কথা বলেছিলাম সৃজন ভট্টাচার্যের সঙ্গে, তার ঠিক কি রিয়াকশন তিনি একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছিলেন, তার জন্য সেখানে এসএফআই যে প্রতিরোধ করেছে বা তারা যে প্রশ্ন করেছে একদম ঠিক কথা বলেছে। দীপশিতা ধরের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ এটাকে বাম সংগঠন যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট খুব সিম্পল ভাবে নিচ্ছে এবং যদি কেউ এরকম ধরনের কথা বলে বা অসত্য কথা বলে তাকে তো প্রশ্নের সম্মুখীন হতেই হবে এবং সেটা দেশে হোক, রাজ্যে হোক কিংবা বিদেশে হোক। তবে এটাকে তৃণমূলের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের নেতা নেত্রীরা কিন্তু বামেদের পাল্টা কাউন্টার করেছেন। এবং আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কুণাল ঘোষ তিনিও কিন্তু বামেদেরকে নিশানা করেছেন এবং তিনি একদম স্পষ্ট ভাষায় তিনি যে পোস্ট করেছেন সেখানে জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন খুব সিম্পল ভাবে, খুব ইজিলি 6 মেরে বেরিয়ে গিয়েছেন। আর দেবাংশু ভট্টাচার্য তার পোস্টে কি লিখেছেন, মুখ্যমন্ত্রী যেভাবে নিজের ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি যদি ওখানে থাকতাম তাহলে হয়তো কোনোভাবে মুখ্যমন্ত্রীর মতো এই রকম ধৈর্যের পরীক্ষা দিতে পারতাম না। তার জন্য আমার দিদি, আমার নেত্রীকে অসংখ্য স্যালিউট জানাচ্ছি। আর এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন কুণাল ঘোষ তিনিও পোস্ট করেছেন এবং তার পোস্টের ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি। কেলা কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা এবং সেই বক্তৃতা চলাকালীন হঠাৎই সেখানে ব্যাঘাত, আরজিকর ইস্যু থেকে শিল্প, একাধিক বিষয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু খুব সাবলীলভাবে উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যখন খুব একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তিনি তখন উপস্থিত জনতাকে মাই ব্রাদার সম্বোধন করেন, খুব হাম্বল ভাবে তিনি সেখানে তাদেরকে শান্ত হতে বলেন। তিনি বলেন যে আমি তোমাদেরকে মিষ্টি খাওয়াবো, ইভেন এটাও বলতে শোনা যায় তোমাদের যে সংগঠন রয়েছে তাদেরকে শক্তিশালী করো যাতে তারা আমার সঙ্গে লড়াই করতে পারে। তিনি তারপর এটাও বলতে শোনা যায়, সেই বক্তব্য আমরা শুনিয়েছি আপনাদের, যে গণতন্ত্রের একটা অংশ হচ্ছে প্রত্যেককে বলতে দেওয়া, অর্থাৎ গণতন্ত্রের নিজের কথা বলার অধিকার প্রত্যেকেই রয়েছে, তাই যে কেউ কথা বলতে পারে কিন্তু কেউ মাত্রাতিরিক্ত কথা বলতে পারে না। এবং আপনারা এখানে আমাকে যেভাবে ব্যবহার করছেন বা আমার সঙ্গে যে ব্যবহার করছেন এটা কোথাও গিয়ে আমার কোনো ক্ষতি হচ্ছে না, বরং উল্টে আপনারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু কলুষিত করছেন, আপনাদের শিক্ষাঙ্গনকে কলুষিত করছেন। যদিও অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হয়েছে যারা এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন তারা ওই ইউনিভার্সিটির কেউ নন, এমনকি তারা সেখানকার কোনো রকম কোনো প্রাক্তনীও নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাও জানিয়ে দিয়েছেন
যে আমি মিথ্যে কথা বলি না, অর্থাৎ সিঙ্গুর ইস্যুতে, শিল্প ইস্যুতে যখন প্রশ্ন করা হয় তখন তিনি জানান যে আমি মিথ্যে কথা বলি না। তবে আরজিকর ইস্যুতেও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে শুধু লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তিনি জানিয়ে দেন যে ওটা বিচারাধীন বিষয়, তাই ওই বিষয়টা নিয়ে কথা বলা তার কোনো রকম কোনো উচিত হবে না। তবে এই বিষয়টা নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে পারদ চড়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরে এসে পদত্যাগ করা উচিত, তীর্যক পোস্ট করেছেন কৌস্তব বাগচি। এই মুহূর্তে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপদা, যে বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটেছে আপনিও জানেন, আপনি কিন্তু একটা পোস্ট করেছেন, আমি আপনার সেই পোস্ট সম্পর্কে একটু জানতে চাইছি। আমি একটি পোস্ট না, একাধিক পোস্ট করেছি। প্রথম কথা, মমতা ব্যানার্জি তো ওখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে যাননি, উনি বাংলার 10.5 কোটি মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রী। 10.5 কোটি মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রী যখন একটি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়, সেইখানে ভাষণ দিতে যাচ্ছেন, সেইখানে গিয়ে যারা বাদরামি করেছে তারা আসলে বাংলার সম্মান নষ্ট করেছে, তারা আসলে দেশের সম্মান নষ্ট করেছে। কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মমতা ব্যানার্জি গতকালকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসলে ভারতবর্ষকেই রিপ্রেজেন্ট করছিলেন। সেইখানে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে দেউলিয়া, হতাশাগ্রস্ত বাম, তারা ওখানে 4-5 জন ছাত্র যারা এসএফআই, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তার নাকি ইউনাইটেড কিংডম চ্যাপ্টারের নেতা, তাদেরকে দিয়ে 4টি প্ল্যাকার্ড দিয়ে 2টো প্রশ্ন, এবং সবচেয়ে বড় কথা, যদি প্রশ্ন করতেই হতো, প্রশ্নোত্তর পর্ব ছিল, বক্তৃতার মাঝখানে স্লোগানিং, শাউটিং, ওরা ভেবেছে এটাও যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরা বুঝতে পারেনি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বার করেছে। মাঝপথে যখন এই বাদরামি চলছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি আইডেন্টিফাই করেছে তারা কেউ অক্সফোর্ডের ছাত্র নয়, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে যে ওটা রাজনৈতিক মঞ্চ ছিল না। এক। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন তার আগে আমরা দেখেছি গণশক্তিকে মিথ্যাচার করে বলতে যে মমতাদি নাকি অক্সফোর্ডের আমন্ত্রণই পাননি। আর আজকে দেখলাম গতকাল থেকে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস এবং এসএফআই তাদের পেজ থেকে লিখেছে যে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন ইত্যাদি প্রভৃতি। তাহলে যদি মমতা ব্যানার্জিকে অক্সফোর্ডে নাই আমন্ত্রণ করে থাকে, তাহলে অক্সফোর্ডে গিয়ে কোন মমতা ব্যানার্জি ভাষণ দিলেন? মিথ্যাবাদীটা আসলে কে? এসএফআই মিথ্যাবাদী না গণশক্তি মিথ্যাবাদী? আগে সিপিএম কে সেই প্রশ্ন ক্ল্যারিফাই করতে হবে। দ্বিতীয়ত, মমতা ব্যানার্জি কালকে যখন বক্তৃতা দিচ্ছিলেন, সেই বক্তৃতায় উনি বারবার করে মেনশন করেছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে যখন প্রশ্ন উঠেছে তখন তিনি বারবার বলেছেন আমি এখানে বাংলা এবং নিশ্চিতভাবে আমি ভারতবর্ষ তাকে রিপ্রেজেন্ট করতে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ধরনের ইসলামী কাজ করলো তারা আসলে না বাংলার ভালো চায় না দেশের ভালো চায়। এরা দেশের শত্রু, এরা বাংলার শত্রু, তাই জন্যই মানুষ এদেরকে শূন্য করে দিয়েছে, আবারও আগামী দিন শূন্য করে দেবে। অরূপ, আরো একটা বিষয় একটু জানতে চাইছি। আমরা সৃজন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা ওখানে বিক্ষোভ দেখিয়েছেন বা যারা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন তারা ঠিক কথা বলেছেন। আমি সেখানে সৃজনদার কাছে জানতে চেয়েছিলাম যে যারা ওখানটাতে বিক্ষোভ দেখিয়েছেন বা প্রশ্ন করেছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে তারা ওখানকার কেউ নন। তিনি পাল্টা বললেন কুণাল ঘোষ তো তাহলে ওখানকার কোনো স্টুডেন্ট নয়। কুণাল ঘোষ একজন সাংবাদিক হিসেবে গিয়েছেন। আসলে এইটাই হচ্ছে সিপিএম এর সমস্যা। এই যে ধরুন ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন গেছেন, তিনি ওয়েব কুপার সম্মেলনে আমন্ত্রিত প্রধান বক্তা হিসেবে গেছেন। সেইখানে গিয়ে যারা ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করেছে, আপনারা মিডিয়াও দেখিয়েছেন। কদিন আগে সিপিএম এর ডানকুনিতে, হুগলিতে সম্মেলন ছিল, সেখানে প্রকাশ কারাত থেকে সমস্ত পলিট ব্যুরোর নেতৃত্ব এসেছিল। তো তৃণমূল কংগ্রেস যদি চাইতো ডানকুনিতে একটা গাড়িও ঢুকতে দিত না, আমাদের সেই ক্ষমতা আছে গোটা রাজ্য জুড়ে। কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন বদলা নয় বদল চাই, রবীন্দ্রসঙ্গীত শুনি। কিন্তু তার মানে এটা নয় যে তৃণমূল চাইলেই পারে না। আগামী 20 তারিখ ব্রিগেড আছে, যদি তৃণমূল কংগ্রেস চাই 20 তারিখে ব্রিগেডের সবাই একটা বাস ঢুকবে না, সেই ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু সেই পথে তৃণমূল কংগ্রেস হাঁটে না, কারণ তৃণমূল কংগ্রেস সুস্থ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে। এসএফআই বা সিপিএম কোনোদিনও গণতন্ত্র মানেনি বলে এই ধরনের অসভ্যতম বাদরামো করে, আর বাদরামো করে বলে মানুষ ওদের গণতান্ত্রিকভাবেই জবাব দেয়, শূন্য করে দেয়। কৌস্তব বাগচির পোস্ট সম্পর্কে নিশ্চয়ই আপনি ওয়াকিবহাল। তিনি বলছেন ফিরে এসেই পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, ওনার লজ্জা হওয়া উচিত। না, কৌস্তব একটা সমস্যা হয়েছে। কৌস্তব তো মমতাদি যতদিন সুস্থ থাকবেন মমতাদি মুখ্যমন্ত্রী থাকবেন বাংলার বুকে, আর ততদিন কৌস্তবের ন্যাড়া মাথায় চুল গজাবে না। কারণ কৌস্তব নিজেই প্রতিজ্ঞা করেছিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে ও চুল গজাবে না, ও ন্যাড়া হয়েই থাকবে। ওর জীবনে খুব কষ্ট হয়েছে, ও বেচারাকে ন্যাড়া অবস্থায় বিয়ে করতে হয়েছে, ন্যাড়া অবস্থায় সংসার করতে হচ্ছে, ওর জীবনের আলাদা ফ্রাস্ট্রেশন। কৌস্তব বাগচি এমন কোনো বড় নেতা নয় যে ওর কথা প্রতিটা উত্তর দিতে হবে। আগে কংগ্রেস করতে, এখন বিজেপি করে, পরে কোনোদিন তৃণমূল বা এসোসিয়েট করতে পারে। কৌস্তবের সমস্যা অন্য জায়গায়, ব্যক্তিগত জ্বালা, কারণ ও নিজের ন্যাড়া মাথায় চুল গজাচ্ছে না, ও প্রতিজ্ঞা করে রেখেছে। তাই মমতা ব্যানার্জি পদত্যাগ করলে চুল গজাতে সুবিধা হবে, ওই জন্য এই কথা বলেছে। এর বাকি আর ওর বিষয় প্রতিক্রিয়া দিয়ে ওকে
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং গোটা বিষয়টা তিনি একদম স্পষ্ট করলেন। কৌস্তব বাগচি যে পোস্ট করেছেন, তির্যক মন্তব্য করেছেন, সেটা নিয়েও আমরা প্রশ্ন করেছিলাম এবং তারও খুব সুন্দরভাবে উত্তর দিলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেলাক কলেজে নিজের যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যেভাবে হাসি মুখে প্রত্যেকটা প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন, সেটা কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আপনারা একদম খুব ভালো করে শোনেন, বক্তব্যের মাঝের দিকে যখন এই হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, তিনি কিন্তু এই বিষয়টা বারবার স্পষ্ট করে দিয়েছেন, আমি কিন্তু আপনারা যত বিরোধিতা করবেন আমি তত উৎসাহিত হব। আমি একবার এখানে এসেছি এমনটা নয়, আপনারা এই বিরোধিতা করছেন, আমি বছরে 2 বার করে অক্সফোর্ডে আসব। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে চ্যালেঞ্জ করছেন? এবং তার সেই ধৈর্যটা আরও একবার সহনশীল তেমনটাও মনে হচ্ছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেলাক কলেজে বক্তৃতা দেওয়া এবং সেই বক্তৃতা দেওয়ার সময় আর্যিকর থেকে শিল্প একাধিক বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে, কিন্তু কোথাও গিয়ে ধৈর্যচ্যুতি ঘটেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং প্রত্যেকটা বিষয়ে তিনি স্পষ্টভাবে উত্তর দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন, যারা বিরোধিতা করে এখানে আমাকে প্রশ্ন করে প্লাকার্ড নিয়ে হৈহট্টগোল করলো, যারা এখান থেকে বেরিয়ে গেল, আমার কোনো ক্ষতি হলো না, বরং তারা অনেক কিছুই মিস করে গেল। তাহলে কি বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি মিস করে গেল তারা? শুধুমাত্র যে এই শিল্প বা আর্যিকর একাধিক বিষয় নিয়ে তিনি বলেছেন এমনটা নয়। এবং কন্যাশ্রীর ইস্যুটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে উঠে এসেছে। অর্থাৎ কন্যাশ্রীর জন্যই কিন্তু বাংলার স্কুল কলেজে ড্রপ আউটের সংখ্যা কমেছে, সেটাও বারবার মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।